আছি হচ্ছে রূপাতলি বাস স্ট্যান্ডের জায়গায়। তো এখন রাত হচ্ছে বাজে 11:30 আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। হচ্ছে তেল ছাড়া বড়টা, হ্যাঁ সাথে নিচে বট। তা বট অবশ্য চর্বিতে ভরপুর আছে, বটের খোঁজ নেই কিন্তু চর্বি আছে ভরপুর। ডাল ভাজি আছে, ডাল বা ভাজি আছে। আচ্ছা দেন দিয়ে একটা হেডার বাণিজ্য করতেছে তার। খাওয়া দাওয়া শেষ আপাতত। তো এখানে পৌঁছাইছে হচ্ছে 3টার দিকে। তো 3টার দিকে পৌঁছায় প্রথমে গেছি হচ্ছে বিচে যায় একটু দেখলাম, বাট পানির অবস্থা একদম নর্মাল, বাট বাতাস প্রচুর পরিমাণ বাতাস আছে। তো রুমে আসলাম, রুমে এসে দেখি হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ পুরো ভিজা, এই যে শুকাইতে দিছি। ক্যামেরা, ড্রোনের ব্যাগটা ভিজা আছে, এই যে এই সাইডটা হচ্ছে ভিজা। তো সব হচ্ছে ছড়াই নিয়ে বসছি, এগুলো শুকাবে। তো আপাতত একটু রেস্ট করি, এগুলো শুকাক, তারপরে আবার বেরোচ্ছি। হচ্ছে সকালের খাবার, পরোটা, ডাল ভাজি। এটা খাওয়া যাক, এটা ভালো ডাল পোজ খাই না খাবার, আমাদের গন্ধ লাগে গেলাম। শীতটা দিন দিয়ে খাই না, আব্বল খাই না। তো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে যাবো হচ্ছে হ্যামাক আনার জন্য। বেরোনোর সময় হ্যামাকটা নিতে মনে নেই, তো এখন হ্যামাক নেবো। হ্যামাক নিয়ে যাবো হচ্ছে কুয়াকাটার যে জাতীয় উদ্যান, ওই সাইডটায়। আজকে হচ্ছে 1 মে, আর আজকে শুক্রবার বিদায় টুকটাক কিছু লোকজন দেখা যাচ্ছে। কুয়াকাটা এমনিতে লোকজনের চাপ অনেক কমে গেছে। এখন বাজে হচ্ছে 11টার বেশি, প্রায় 12টা বাজতে গেছে, তারপরও লোকজন দেখা নেই। আস্তে আস্তে আউগা। এই হচ্ছে কুয়াকাটা জাতীয় উদ্যানের পাহারাদারের ঘর, নাইট গার্ডদের। এটা এখন পানির মধ্যে, ওই পানির ট্যাঙ্কি, এই বিষয়ে একটা সিকিউরিটি রুম, আর এই ছিল জাতীয় উদ্যান। এটা হচ্ছে এই পাশের বেড়া ছিল আর কি, পাঁচালি, আর এদিকের পাঁচালি এখন পানির মধ্যে। তো সমুদ্রের পাড়ে বেশ ভালোই লাগতেছে, যদিও ইচ্ছা ছিল হচ্ছে বৃষ্টির মধ্যে সমুদ্রের পাড়ে হাইটে বেড়াবো বা বাইক রাইড করবো, বাট সেইটা আর হচ্ছে না, যার জন্য এখন এই যে বৃষ্টি ছাড়াই ঘুরতেছি। ভালোই লাগতেছে, যদিও সানগ্লাসের জন্য মনে হচ্ছে মেঘলা ওয়েদার। প্র্যাকটিক্যালে কটটুক মেঘলা ওয়েদারই আছে, বাট রোদের তাপটা চোখে লাগতেছে। তো আপাতত যাবো হচ্ছে এই সাইডটায়, ওই যে ঘর দেখা যাচ্ছে ওইখানটায় যাই দেখি আগে। তো এই জায়গাটা দেখে আর কি আসা, কিন্তু সমস্যা হচ্ছে এর 4 সাইডটাই যে ছোটো যে টিন শেড, এর 4 সাইডটায় হচ্ছে পানি, ওই জায়গায় যাওয়ার অপশান নাই। যাইতে গেলে এই পানি কাদা পার হয়ে তারপরে ওই জায়গায় যাওয়া লাগবো। তো এই জায়গাটার ড্রোন শট নিতে পারলে সেই হইতো, যে আশা করে আসছিলাম এই জায়গাটায়, সেইটা আর হলো না। তার কারণ হচ্ছে 4 সাইডটায় পানি। তো কি আর করা, চলো এখন অন্যদিকে যাই। পানি যদি না থাকতো তাহলে বেটার হইতো, কিছু করার নেই এখন। আর এই যে সাদমান ওয়েট করতেছে, আর আমি গেছিলাম হচ্ছে দেখতে। তো এই প্রজেক্টে সফল হইতে পারি নাই। তো এখন আছি হচ্ছে সমুদ্রের পাড়ে, আর আমাদের হ্যামাক টানানো ওকে। তো এই হচ্ছে সাদমান উঠতেছে হ্যামাকে,
দুইটা হ্যামাক লাগাইছি, এই গাছ আর এইটার সাথে এইটা। আমার এইটা, সাদমানের এইটা, আর এই জায়গার থেকে ভিউটা হচ্ছে এরকম, একদম সমুদ্রের পাড়ে গাছের নিচেই, আর সামনে হচ্ছে আমার বাইক। এই যে এই জায়গা থেকে ভিউটা সেই লাগতেছিল, যার জন্য চলে আসলাম এখানে। তো হ্যামাক টান হয়ে গেছে, এখন একটু রেস্ট করব, ফিল নিব। তো সাদমান এই যে উঠে বসে পড়ছে, এই যে পা দুলাচ্ছে না, পার বালি সরাচ্ছে। এই তো আপাতত আগে একটু হ্যামাকে শুই, রিল্যাক্স হই, আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি। এখান থেকে শুয়ে শুয়ে সমুদ্রের ভিউটা জোস লাগতেছে। যদিও সমুদ্র একদম শান্ত, তারপরেও দেখতে সুন্দর লাগতেছে। হালকা সাউন্ড আসতেছে সমুদ্রের, ঢেউ ভাঙার যে সাউন্ডটা, এটা খুবই কম, বাট ভালোই লাগে। তো আমরা বেশ কিছু সময় হ্যামাকে ছিলাম, এখন যাচ্ছি হচ্ছে বিচের দিকে, মানে মেইন পয়েন্টে। ওই জায়গায় যাবো, গোসল টোসল করবো, যেহেতু 2টা বাজে গেছে। তো আর এই জায়গায় বসে থাকে কাজ নাই, তো গোসল টোসল করবো, হোটেলে যাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাবো আবার লেবু বনের দিকে। তো বেশ কিছু সময় সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম, আর পিছনের যে ভিউটা অসাধারণ ছিল। এই জায়গার একদম ছায়া, ভিতরে ঠান্ডা। বাট এখন যে জায়গায় আছি বিচের পাড়ে, এই জায়গায় একটু গরম আছে। তো যাই হোক, যাওয়া যাক বিচের দিকে, মানে মেইন পয়েন্টের দিকে, যাই গোসল টোসল করি। তো আমরা গোসল কইরা রুমে আসছি, আবার গোসল করছি, ফ্রেশ হয়েছি, তারপর রেস্ট নিলাম, ফাইল টাইল চেঞ্জ করলাম, ল্যাপটপ এখানে আছে। তো এখন আবার বেরোচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। আর এখন হচ্ছে আসরের আজান দিচ্ছে, তো সাদমান নেমে গেছে, এখন আমার এই টপ বক্স নিয়ে বেরোতে হবে। আমরা তো যে হোটেলটায় খাচ্ছি কয়দিন, সেটা হলো এই সামনেই বার্মিজ মার্কেট বা রাখাইন মার্কেট যেটা বলে, ওই রোডে ভোজন বিলাস সম্ভবত নাম। চলে আসছি এই যে ভোজন বিলাস রেস্টুরেন্ট। আমাকে দুটো হচ্ছে পোয়া মাছ দিয়ে, আর বেগুন ভর্তা, আর শুটকি দিয়ে একটু দেখে দিন ভাই। তুই সাথে যা নিয়ে নে না, বাইরে বলিস। আর বেগুন ভর্তা, 2টা পোয়া মাছ। ওকে, 2টা পোয়া মাছ, বেগুন ভর্তা, ভাত আর ডাল। হ্যাঁ, ওইলে দুই সেট লাভ না দিছে তোরা হ্যাঁ। এখন যাচ্ছি সানসেট পয়েন্টে। তো প্রত্যেকবার যাই সানসেট পয়েন্টে, বাট সূর্য ডুবা দেখতে পারি না, কোনো না কোনো ঝামেলার জন্য। তো এবারও আশা করে যাচ্ছি, কিন্তু এখন দেখতেছি হচ্ছে মেঘ আছে, আর সেটা হচ্ছে এই যে একদম সূর্যের নিচ দিয়ে একদম সমুদ্রের উপর পর্যন্ত হচ্ছে মেঘ। তো যাই দেখি যদি দেখতে পারি। তো অবদার পথে কিছু দূর পিচের পরে এখন মাটির রাস্তা শুরু। বেশ কিছুটা পথ পাইছি হচ্ছে পিচের, আর এখন শুরু হয়েছে মাটির রাস্তা। আর বৃষ্টিতে রাস্তার অবস্থা মোটামুটি একটু কর্দময় হয়ে গেছে। তো সাদমানে হচ্ছে বাইক নামাচ্ছে বিচে। সূর্য কিন্তু এই যে মেঘের নিচেই ঢাকা পড়ছে, মেঘের পিছনে চলে গেছে। আর আমরা এখন সূর্য ডুবা দেখার আশায় যাচ্ছি, যাই না দেখতে পারবো কিনা, দেখা যাক, বাদ বাকি আল্লাহ ভরসা। এই হচ্ছে লেবু বনের ফিশ মার্কেট। অবশ্য সামনের এই যে যে ঘরগুলো ছোট ছোট, এই জায়গায় হচ্ছে কসমেটিক আর শুটকি, আর ওই পাশে হচ্ছে যে বাঁশ দেখা যাচ্ছে, ওই যে ঘরগুলান, ওইগুলা হচ্ছে ফিশ ফ্রাই বা ফ্রাই আইটেম যেগুলো আছে
তো এখন মেঘ অনেকটাই সরে গেছে, সূর্যটা দেখা যাচ্ছে কিন্তু সূর্যের নিচ বরাবর মেঘ আছে একটু, ওইটা সরে গেলেই বাস ক্লিয়ার। আশা করা যায় আজকে সূর্য অস্তটা দেখতে পারবো। আর আসমানের অবস্থা আজকে এই যে এরকম পুরো। এই হচ্ছে দোলনা পয়েন্ট। দোলনা 5-10টা বানাইলেও হয় বা 20টা সেট বানাতো। আগা মাথা দোলনায়, দোলনা দিয়ে এই জায়গার যে ভিউটা ছিল, প্রাকৃতিক সৌন্দর্য ছিল, এর পুরোটাই গাড্ডা মারা হয়ে গেছে। ডিসেম্বরে যখন আসছিলাম এই যে এইগুলো ছিল না, এখন ওই মাথা পর্যন্ত চলে গেছে। মানে বাঙালি মানে এই অবস্থা করে ফেলে, একটা জিনিস পাইলে ওর যত সময় না উগা না মারা যায় অত সময় শান্ত হয় না। আমি এখন আছি হচ্ছে সানসেট পয়েন্টে। আর সানসেট পয়েন্টের অবস্থা বর্তমানে বেশ খারাপ। তার কারণ হচ্ছে এই যে একদম আগা মাথা শুধু দোলনা আর দোলনা। এই জায়গার যে ভিউটা ছিল পুরোটার পিন্ডি চটকায় দিছে। মানে অল্প কিছু দোলনা বানাইতো তাহলে একটা কথা ছিল, একেবারে এই জায়গাতে শুরু করে প্রায় 1/2 কিলো কাছাকাছি হবে, প্রায় 500 মিটার বা 400 মিটার জায়গা নিয়ে দোলনা আর দোলনা। এইখানটা থেকে হচ্ছে সানসেটটা বেশ ভালো দেখা যাইতো, আর এই দোলনার জন্যই পুরো কাম বানাই দিছে। মানে বাঙালি একটা কিছু পাইলে এই পরিমাণ মানে উমড়ি খেয়ে পড়ে। যাই হোক, আমরা এখন যাই হ্যামাক লাগাবো। তো হ্যামাক এখন রেডি। এ পাশে হচ্ছে সাদমানেরটা, এই ধারে আমারটা। আর এই জায়গার থেকে হচ্ছে ভিউটা হচ্ছে এরকম। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? আমরা এখন হ্যামাক গুছাই হোটেলের দিকে যাব। তো মেলা সময় ধরে এখানে আছি, 7:30 বাজে এখন। আর পুরো এলাকা নিস্তব্ধ। একটু আগে অটো আর লোকজনের কথা শুনতেছিলাম, বাট এখন হচ্ছে অত্র এলাকা পুরো অন্ধকার। এখন হচ্ছে হোটেলের দিকে যাচ্ছি, পুরো এলাকা ফাঁকা, কিন্তু আমরা 2 জন, অত্র অঞ্চলে কেউ নাই। আর এইদিকে চাঁদ মামা টুক করে উঁকি দিচ্ছে। ব্রো, এখন দেখতেছি কুয়াকাটায় কিন্তু বেশ লোকজন, বিশেষ করে এইটুক জায়গায় জ্যাম লেগে গেছে। এই যে জ্যাম ছাড়াই গেছে। আচ্ছা যা।